জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের একটি সুন্দর সুযোগ দেবার জন্য। তিনি যে আমাকে তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিলেন, আমি সেই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের আমি উপস্থিত হয়েছি ঈশ্বরের আরেকটি জীবন্ত বাক্য নিয়ে। আমি বিশ্বাস করি আজকে যে বাক্য নিয়ে আমরা আলোচনা করব, আর সেটার মধ্যে থেকে আপনি নতুন কিছু শিখবেন, আপনি প্রেরণা পাবেন, উৎসাহ পাবেন এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনি সঞ্জীবিত হবেন, আমি বিশ্বাস করি। তো আসুন আমরা আজকের নিরূপিত ঈশ্বরের বাক্যতে যাই। আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শরাবগণ কারা এবং তাদের কাজ কি, আজকের এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। শরাবগণ হলো বাইবেলে উল্লেখিত ঈশ্বরের এক ধরনের দূতগণ। ঈশ্বরের অনেক ধরনের দূত রয়েছে, আর শরাবগণ হলো যে আরেক ধরনের দূত, যারা ঈশ্বরের সিংহাসনের সান্নিধ্য এবং উপাসনা ও শুদ্ধিকরণে তাদের অনেক ভূমিকা রয়েছে। শরাবগণ শব্দটির অর্থ হলো জ্বলন্ত, যা তাদের অগ্নিময় প্রকৃতি এবং ঈশ্বরের প্রতি তীব্র ভক্তি প্রতিফলিত করে। শরাবগণ সম্বন্ধে বাইবেল কি তত্ত্ব দেয় তা আমরা দেখব। আমরা দেখতে পাই যে যিশায় ভাববাদী তিনি এই শরাবগণের দর্শন লাভ করেছিলেন। তিনি ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করেছিলেন এবং তিনি দেখেছিলেন যে ঈশ্বরের উপস্থিতির মধ্যে এই শরাবগণরা রয়েছে। এই স্বর্গীয় প্রাণী বা ঈশ্বরের এই বিশেষ ধরনের দূতগণ, এই শরাবগণ ঈশ্বরের সিংহাসনের চারিপাশে রয়েছে। শরাবগণ সম্বন্ধে প্রথম বাইবেলের উল্লেখ আমরা দেখতে পাই এই যিশায় ভাববাদী বইতে, যেখানে যিশায় ভাববাদী মন্দিরে প্রভুর দর্শন সম্বন্ধে তিনি বর্ণনা করেছেন। যদি আমরা যিশায় ভাববাদী তার 6 অধ্যায় 1 থেকে 4 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, যে বৎসর উশীয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম। তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। তাহার নিকটে শরাবগণ দণ্ডায়মান ছিলেন। তাহাদের মধ্যে প্রত্যেক জনের 6 পক্ষ, প্রত্যেকে 2 পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, 2 পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও 2 পক্ষ দ্বারা উড্ডীন হন। আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। তখন ঘোষণাকারী রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল। আমরা এখানে দেখতে পাই যে যিশায় ভাববাদী তিনি যখন প্রভুর মন্দিরের দর্শন লাভ করেছিলেন, আর তিনি দেখতে পেয়েছিলেন এই শরাবগণদের। আর এই শরাবগণ, বাইবেল বলছে যে শরাবগণ ঈশ্বরের সামনে দণ্ডায়মান ছিলেন এবং তাদের প্রত্যেকের 6টি করে পাখনা রয়েছে বা ডানা রয়েছে। প্রত্যেকে 2টি ডানা দিয়ে তারা নিজেদের মুখ ঢাকে, 2টি ডানা দিয়ে তারা নিজেদের পা ঢাকে এবং 2টি ডানা দিয়ে তারা উড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে এই দর্শন দেখার পরে যিশায় ভাববাদী তিনি নিজেকে অপবিত্র, অশুচি বলে তিনি বুঝতে পারছিলেন। কারণ যিশায় ভাববাদী ঈশ্বরের এই মহিমাকে দর্শন লাভ করেছিল, যেখানে এই শরাবগণ তারা বলে চলেছে, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত প্রতাপ পরাক্রম মহিমা যুগে যুগে তার। আর এইভাবে শরাবগণ তারা ঈশ্বরের প্রশংসা করে চলেছে। এই দৃশ্য দেখার পরে যিশায় ভাববাদী তিনি নিজেকে অশুচি বলে মনে করেন, অপবিত্র বলে মনে করেন, এবং তিনি বুঝতে পারেন যে তিনি একজন পাপী মানুষ, আর তিনি এই পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছেন, আর তাই তিনি মারা যাবেন। তিনি যখন এরকমভাবে অনুতাপ করছেন, তিনি নিজেকে অনুযোগ করছেন, তার মধ্যে গিল্টি ফিল হচ্ছে, তার পাপ সম্বন্ধে চেতনাবোধ হচ্ছে, তখন এই শরাবগণের মধ্যে একজন শরাব তিনি কি করলেন, তিনি ঈশ্বরের যে বেদি রয়েছে সেখানে
জ্বলন্ত আগুন রয়েছে, কয়লা জ্বলছে, আর সেখান থেকে একটা চিমটা করে ওই জ্বলন্ত অঙ্গার বা কয়লা নিয়ে এসে আর যিশায় ভাবাদীর জিহ্বাকে স্পর্শ করলেন আর তাকে বললেন যে তোমার পাপ মোচন করা হলো। আর সঙ্গে সঙ্গে যিশায় ভাবাদীর পাপ ক্ষমা করা হলো। আর আমরা দেখতে পাই তারপরেই যিশায় ভাববাদী তিনি ঈশ্বরের একজন দাস হিসাবে, একজন ভাববাদী হিসাবে তিনি আহ্বান পেলেন। তিনি ঈশ্বরের জন্য ভাববাদী রূপে কাজ করতে আরম্ভ করলেন। এই দৃশ্য যিশায় ভাববাদী তিনি দর্শন লাভ করেছিলেন। এখন আমরা দেখব যে যিশায় ভাববাদী তিনি যে এই শরাবগন্ধের দর্শন লাভ করেছেন তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। প্রথমত আমরা দেখতে পাই যে শরাবগন্ধের 6টি ডানা। এখানে লেখা রয়েছে 2টি ডানা দিয়ে মুখ ঢাকে, 2টি ডানা দিয়ে পা ঢাকে এবং 2টি ডানা দিয়ে উড়ে যায়। আমরা এই যে 2টি ডানা দিয়ে মুখ ঢাকছে, 2টি ডানা দিয়ে পা ঢাকছে, 2টি ডানা দিয়ে উড়ে যাচ্ছে, এই বিষয়ের আধ্যাত্মিক অর্থ কি? আসুন আমরা সেই বিষয়ে একটু দৃষ্টিপাত করি। প্রথমে আমরা দেখব যে 2টি ডানা দিয়ে শরাবগণ মুখ ঢাকছে। শরাবগণ তাদের মুখ ঢেকে রাখার জন্য 2টি ডানা ব্যবহার করে, যা ঈশ্বরের মহিমার উপস্থিতিতে শ্রদ্ধা এবং নম্রতার প্রতীক। কেন এই শরাবগণ তারা 2টি ডানা দিয়ে মুখ ঢাকছে? তার কারণ ঈশ্বরের মহিমার মধ্যে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে এটা হলো তাদের শ্রদ্ধা এবং নম্রতার একটি প্রতীক চিহ্ন। যে ঈশ্বরের দিকে তাকানো, ঈশ্বরের চোখে চোখ রাখা, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকা, এটা তাদের কাছে অনেক বড় একটা বিষয়। আর তাই তারা কি করছে? ঈশ্বরকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের নম্রতাকে প্রকাশ করার জন্য তারা 2টি ডানা দিয়ে মুখ ঢাকছে। এরপরে আমরা দেখব যে 2টি ডানা দিয়ে তারা পা ঢাকছে। এর আধ্যাত্মিক অর্থ কি? তারা তাদের পা ঢেকে রাখার জন্য আরও 2টি ডানা ব্যবহার করে, যা সম্মান এবং বিনয়ের ইঙ্গিত দেয়। তারা 2টি ডানা দিয়ে তাদের পা ঢাকছে। তারা ভয়ঙ্কর দেখতে, আর ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন তার মহিমা করার জন্য, তার প্রশংসা করার জন্য এবং বিশেষ কিছু কাজের জন্য ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন। আর ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকা আর তাদের কাছে এটা অনেক বড় একটা মহিমার ব্যাপার। আর সেই জন্য এই শরাবগণ, এই বিশেষ ধরনের দূত, তারা ঈশ্বরের সামনে তারা তাদের সম্মান জানানোর জন্য তারা 2টি ডানা দিয়ে তাদের পা ঢাকছে এবং এটা একটা বিনয়ের ইঙ্গিত দেয়। পা ঢেকে রাখা, নম্রতা, শ্রদ্ধা, এগুলোর ইঙ্গিত দেয়। এরপরে আমরা দেখব যে 2টি ডানা মেলে তারা উড়ে যায়। এই শরাবগণ বাকি 2টি ডানা উড়ানের জন্য ব্যবহার করে, যা ঈশ্বরের আদেশ সেবা করার এবং চলাফেরার জন্য তাদের প্রস্তুতির প্রদর্শন করে। এখানে 2টি ডানা তারা ব্যবহার করে তারা উড়ে যায়। এটা প্রমাণ করে যে তারা ঈশ্বরের সেবা করার জন্য এই 2টি ডানাকে ব্যবহার করে। ঈশ্বরের কোনো আদেশ, কোনো বার্তা, কোনো গোপন বিষয়, কোনো নিগুড় বিষয় যদি কোথাও প্রকাশ করা থাকে, কোনো মানুষের কাছে প্রকাশ করা থাকে, বা ঈশ্বরের কোনো আদেশকে মান্য করার ব্যাপার থাকে, ঈশ্বরের কোনো সেবা করার কোনো বিষয় থাকে, তখন তারা এই 2টি ডানা ব্যবহার করে তারা উড়ে যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা উড়ে যায়। এটা ঈশ্বরের বিশেষ আদেশ পালন করার জন্য এই 2টি ডানাকে তারা ব্যবহার করে থাকে। এরপর আমরা দেখব যে তাদের জ্বলন্ত চেহারা, তাদের মধ্যে থেকে জ্যোতি বেরোচ্ছে। তার কারণ তারা ঈশ্বরের উপস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তারা ঈশ্বরের আরাধনা করছে, ঈশ্বরের প্রশংসা করছে। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু। আর এই শব্দ তারা ক্রমাগত বলে বলে তারা ঈশ্বরের প্রশংসা করে চলেছে এবং তাদের মধ্যে থেকে জ্যোতি বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। তাদের এই জ্বলন্ত চেহারার কি ইঙ্গিত দেয়? শরাবগণ নামটি হিব্রু মূল যে শব্দ, আর সেটা হচ্ছে শারফ থেকে এসেছে, যার অর্থ হলো জ্বলন্ত। এটি একটি অগ্নিময় এবং উজ্জ্বল চেহারা নির্দেশ করে, যা পবিত্রতা এবং ঈশ্বরের পবিত্রতার প্রতি তীব্র আবেগের একটি প্রতীক চিহ্ন।
তাদের মধ্য থেকে যে জ্যোতি বেরোচ্ছে, তাদের মধ্যে থেকে যে আগুন জ্বলছে, এই জ্বলন্ত যে চেহারা, আর সেটা প্রমাণ করে যে ঈশ্বরের পবিত্রতাকে। এটা প্রমাণ করে যে ঈশ্বরের প্রতি তাদের যে আবেগ, আর সেটাকে প্রমাণ করে ঈশ্বরের প্রতি তাদের যে উত্তেজনা, আর সেটাকে প্রমাণ করে। আর সেই জন্য এই সারব শব্দ থেকে এসেছে এই সরাবগণ, যার মানে হচ্ছে জ্বলন্ত, অর্থাৎ তারা ঈশ্বরের মহিমার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মধ্যে থেকে অগ্নি বেরোচ্ছে, তারা জ্বলছে, জ্যোতি বেরোচ্ছে। আমরা দেখতে পাই যে এই সরাবগণদের ঈশ্বরের উপাসনায় বিশেষ ভূমিকা পালন করতে। সরাবগণ ক্রমাগত ঈশ্বরের উপাসনা করে, ঈশ্বরের পবিত্রতা এবং মহিমাকে তারা ঘোষণা করছে। আমরা দেখতে পাই যে যিশায় ভাবাদী তিনি দর্শন লাভ করলেন, আর তিনি শুনতে পেলেন, দেখতে পেলেন যে এই সরাবগণ তারা বলে চলেছে, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত প্রতাপ পরাক্রম যুগে যুগে তার। আর তারা এই ধ্বনিতে, এই শব্দেতে তারা ক্রমাগত, অবিরাম, অনবরত তারা ঈশ্বরের প্রশংসা করে চলেছে। তাদের কাজ হলো ঈশ্বরের পবিত্রতা এবং মহিমাকে ঘোষণা করা, যেটা তারা ক্রমাগত বলে চলেছে। যিশায় ভাবাদী তার 6:3 লেখা রয়েছে, আর তাহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ। ঈশ্বরের পবিত্রতার এই 3বার ঘোষণা তার সর্বোচ্চ এবং অতুলনীয় পবিত্রতার উপর জোর দেয়। দেখুন, ঈশ্বরের অনেক গুণ সম্বন্ধে বাইবেল আমাদের কাছে প্রকাশ করে, যেমন ঈশ্বর ধার্মিক, যেমন ঈশ্বর ন্যায়পরায়ণ। কিন্তু এই ধার্মিক শব্দ বা এই ন্যায়পরায়ণ শব্দ আপনি একসঙ্গে 3বার বাইবেলের মধ্যে দেখতে পাবেন না। কিন্তু এই পবিত্র শব্দটা এই জায়গাতে যিশায় ভাববাদীর এই দর্শনে, অর্থাৎ যিশায় ভাববাদী 6:3 আমরা দেখতে পাই, যেখানে এই সরাবগণ তারা একই সঙ্গে তারা বলছে পবিত্র পবিত্র পবিত্র, অর্থাৎ 3বার এই পবিত্র শব্দকে ব্যবহার করার দ্বারা এটা প্রমাণিত হয় যে ঈশ্বর হলেন পবিত্র। আর এই পবিত্রতার উপরে সরাবগণ অনেক বেশি জোর দিচ্ছে। যখন একটি শব্দ বাইবেলে বারবার উল্লেখ করা হয়েছে, তার মানে সেটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর যখন একই সঙ্গে এই পবিত্র শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তার মানে এটার গুরুত্ব আরো বেশি। তার মানে ঈশ্বরের পবিত্রতার উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আর আমরা সম্পূর্ণ বাইবেল জুড়ে দেখতে পাই যে ঈশ্বর হলেন পবিত্র। তিনি সব কিছু সহ্য করতে পারেন, তিনি পাপকে কখনো সহ্য করতে পারেন না, তার কারণ তিনি পবিত্র। সেজন্য 1 পিতর 1:16 লেখা রয়েছে যে আমি পবিত্র আর তোমরা পবিত্র হইবে। ঈশ্বর হলেন পবিত্র, তিনি পাপকে ঘৃণা করেন, তার কারণ তিনি হলেন পবিত্র, শুভ্র, শুদ্ধ। আর সেই জন্য তিনি চান যেন আমরাও পবিত্র হই। তাই ঈশ্বরের পবিত্রতার উপস্থিতির মধ্যে, তার মহিমার মধ্যে এই সরাবগণ কেন তেজময় হবে না, কেন তারা জ্বলন্ত হবে না? তার কারণ ঈশ্বরের পবিত্রতাকে তারা দর্শন লাভ করছে, ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করছে, এবং তারা এই পবিত্র শব্দকে 3বার ঘোষণা করার মাধ্যমে ঈশ্বরের পবিত্রতাকে অনেক বেশি জোর দিচ্ছে, যেন আমরাও এটাকে বুঝতে পারি যে তিনি পবিত্র। এবারে আমরা দেখব যে শুদ্ধিকরণে এই সরাবগণের ভূমিকা রয়েছে। যিশায়ের দর্শনে যেমন দেখা যায়, শুদ্ধিকরণেও সরাবগণের ভূমিকা রয়েছে। যখন যিশায় ভাবাদী তিনি ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করেছিলেন, তিনি ঈশ্বরের মন্দিরের এই দৃশ্যকে দর্শন লাভ করেছিলেন, তিনি সরাবগণদেরকে দেখেছিলেন, তখন তিনি অনুতাপ করছিলেন, হায় হায়, আমি পাপী মানুষ, আমি পবিত্র ঈশ্বরকে দেখে ফেলেছি, আমি মারা যাব। সত্যি তো, আমরা পাপী মানুষ, আর আমরা পাপী মানুষ হয়ে যদি ঈশ্বরের পবিত্রতাকে আমরা দর্শন লাভ করি, আমরা তার তেজ, তার পবিত্রতা, তার মহিমাকে আমরা সহ্য করতে পারবো না, আর তাই আমরা মারা যাব। আমরা দেখতে পাই মোশি ঈশ্বরের প্রতাপ দেখতে চেয়েছিলেন। ঈশ্বর মোশিকে বলেছিলেন, যদি কি আমার প্রতাপ দেখে, আমার মুখ দেখে, তাহলে সে বাঁচবে না, সে মারা যাবে। সেই জন্য ঈশ্বর মোশিকে তার পশ্চাৎভাগ দেখিয়েছিলেন। আর এখানে আমরা দেখতে পাই যে যিশায় ভাবাদী তিনি ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করেছেন। সেই জন্য তিনি এটাকে বুঝতে পারছিলেন যে তিনি একজন পাপী মানুষ, আর তিনি কি করে বেঁচে থাকবেন,
ঈশ্বরের এই তেজময় রূপকে দর্শন লাভ করে তিনি কিভাবে বেঁচে থাকবেন। আর তাই তিনি এটা বলছিলেন, হায় হায় আমি পাপী মানুষ, আমি হয়তো এবারে মারা যাব। যখন তিনি এইভাবে অনুতাপ করছিলেন, তিনি যখন ঈশ্বরের পবিত্রকে দর্শন লাভ করে তিনি যখন নিজেকে দেখছিলেন ঈশ্বরের আলোকে, ঈশ্বরের পবিত্রতার মধ্যে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে তিনি যখন নিজেকে দেখছিলেন, তখন তিনি নিজেকে বড় হীন, বড় অসহায়, বড় দুর্বল, বড় পাপী বলে তিনি এটা উপলব্ধি করতে পারছিলেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমরা যতক্ষণ না ঈশ্বরের সান্নিধ্য লাভ করি, যতক্ষণ না আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করি, আমরা ততক্ষণ এটা বুঝতে পারি না যে আমরা কতটা হীন, কতটা পাপী, কতটা অযোগ্য, আমাদের মধ্যে কোনো উত্তমতা নেই, কোনো যোগ্যতা নেই, আমরা এটা কখনো উপলব্ধি করতে পারি না। সেই জন্য যিশু বলছেন যে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যকে দর্শন লাভ করতে পারে না, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। নতুন জন্ম, যে ঈশ্বরের রাজ্যকে দর্শন লাভ করবে তার নতুন জন্ম হবে, তার কারণ তার জীবন পরিবর্তন হবে। সে নিজেকে দেখতে পারবে যে সে কতটা পাপী। যখন মানুষ নিজেকে দেখবে পাপী রূপে, তখনই সে ঈশ্বরের কাছে অনুতাপ করবে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে, ঈশ্বরের সাহায্য চাইবে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমার পাপকে তুমি ক্ষমা করো। আর যিশু ভাবতে তাই করছিলেন, তিনি অনুতাপ করছিলেন, হায় হায় অসুচি মানুষ আমি, এবারে মারা যাব, আর কে বাঁচাবে। তখন যখন মানুষ নিজেকে নত করে, নম্র করে, নিজের অসহায়তাকে দেখতে পায়, তখন ঈশ্বরের দয়া তার উপরে বর্ষিত হয়, ঈশ্বরের করুণা, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ক্ষমা, ঈশ্বরের প্রেম তার প্রতি প্রদর্শিত হয়। কিন্তু যখন মানুষ এটাকে উপলব্ধি করতে পারে না, যখন মানুষ অহংকার করে যে আমি ধার্মিক, আমার মধ্যে কোনো খামতি নেই, আরে আমার মধ্যে এটা নেই ওটা নেই, আরে আমি একজন ভালো মানুষ, যখন মানুষ দাম্ভিকতায় জীবনযাপন করে, অহংকারের জীবনযাপন করে, তখন সে কখনো ঈশ্বরের দয়া, করুণা, আশীর্বাদ লাভ করতে পারে না। তাই তো বাইবেল আমাদেরকে বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। যখন যিশু ভাবতে নিজেকে নত নম্র করলেন, তখনই আমরা দেখতে পাই যে এই শরাবগণদের মধ্যে একজন শরাবগণ তিনি চিন্তায় করে তিনি ঈশ্বরের বেদি থেকে জ্বলন্ত আগুন নিয়ে এসে যিশু ভাববাদীর জিহ্বাকে স্পর্শ করলেন এবং তিনি তাকে বললেন যে তোমাকে শুচি করা হলো, তোমার পাপকে মোচন করা হলো। এই শরাবগণ শুদ্ধিকরণ কার্যে বা শুচিকরণ কার্যে তারা ভূমিকা পালন করে থাকে। মানুষের পাপ থেকে পরিবর্তন করার জন্য যখন মানুষ অনুতাপ করে, তখন এই শরাবগণ এসে মানুষদেরকে শুচি করে। হালেলুয়া। এই শুচিকরণের কাজটি যিশায়ের পাপের শুচিতার প্রতীক, যা তাকে তার ভাওবাদী রূপে প্রস্তুত করে। আমরা আধ্যাত্মিক তাৎপর্য কিছু দেখি। ঈশ্বরের পবিত্রতার প্রতিনিধিত্ব করা হচ্ছে শরাবগণের কাজ। শরাবগণদের অবিরাম উপাসনা এবং তাদের পবিত্র 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 ঘোষণা ঈশ্বরের পরম পবিত্রতাকে প্রতিফলিত করে এবং স্বর্গীয় উপাসনার মানকে নির্ধারণ করে। ঈশ্বরের সিংহাসনের চারপাশে তাদের উপস্থিতি, এছাড়া ঈশ্বরের উপস্থিতিতে থাকা পবিত্রতা এবং শুদ্ধিতাকে নির্দেশ করে। শুচিকরণ এবং প্রায়শ্চিত্তে আমরা এই শরাবগণদের ভূমিকা পালন করতে দেখি। যিশু ভাবাদিকে শরাবগণ জ্বলন্ত আগুন দিয়ে শুচি করল। এই কাজটি আমরা দেখতে পাই নতুন নিয়মে যীশু খ্রিস্টের মাধ্যমে এক চূড়ান্ত শুচিকরণ এবং প্রায়শ্চিত্তের পূর্বাভাস দেয়। যেভাবে যিশু ভাববাদীকে শরাবগণ জ্বলন্ত আগুন তার জিহ্বাকে স্পর্শ করে তাকে শুচি করেছিল, আর এটা একটা পূর্বাভাস দেয় যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে তার পবিত্র রক্তের দ্বারা সমস্ত পাপী মানুষকে শুচি এবং শুদ্ধ করতে পারে। আজও পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট তিনি তার রক্তের দ্বারা আমাদেরকে শুচি করেন। যখন আমরা তার কাছে অনুতাপ করি, আমাদের পাপের জন্য ক্ষমা চাই, আমাদের পাপগুলোকে দেখতে পাই, তখনই প্রভু যীশুর রক্ত অদৃশ্যভাবে আমাদের জীবনে সেচিত হয় এবং আমরা তার রক্তের দ্বারা শুচি হই, ধৌত হই, আমাদের পাপগুলোকে মুছে ফেলা হয়। প্রভু যীশু ক্রুশের উপরে তিনি তার পবিত্র রক্তকে ঝরিয়েছেন যেন তার সেই রক্তের দ্বারা পৃথিবীর সমস্ত মানুষ তাদের পাপ থেকে শুচি হতে পারে। এই পূর্বাভাস আমরা এই ঘটনার মধ্যে থেকে দেখতে পাই, যেটা শরাবগণ তারা জ্বলন্ত অগ্নির দ্বারা তারা এই যিশু ভাববাদীকে শুচি করেছিল। এটা যীশু খ্রিস্টের শুচিকরণের একটি পূর্বাভাস সেখানে আমরা দেখতে পাই। এই শুচিকরণের কাজটি যিশায়ের পাপের শুদ্ধির প্রতীক, যা তাকে তার ভবিষ্যৎ
বাণীমূলক মিশনের জন্য প্রস্তুত করে। ঈশ্বর যখন বিশেষ কাজের জন্য কাউকে ডাকে, তখন ঈশ্বর আগে তাকে সূচি করেন, তাকে প্রস্তুত করেন, পবিত্র করেন, তারপর তিনি তার কাজের জন্য তিনি তাকে ব্যবহার করে থাকেন। সেটা যিশয় ভাববাদী, তিনি যে একজন ভাববাদী রূপে তিনি যে আহ্বান পাচ্ছেন, ঈশ্বর যে তাকে ডাকছেন ভাববাদী রূপে কাজ করার জন্য, এই মিশন কাজে যাওয়ার জন্য ঈশ্বর তাকে আগে প্রস্তুত করলেন। তাই তাকে তিনি দর্শন দিলেন, এবং এই দর্শনের মাধ্যমে যিশয় ভাববাদী নিজেকে নম্র করলেন ঈশ্বরের কাছে, আর ঈশ্বর তাকে ক্ষমা করলেন, তার পাপকে মোচন করলেন, এবং তার ভাববাদী রূপে তাকে তিনি বিশেষভাবে তিনি ব্যবহার করলেন। হালেলুয়া। আমরা দেখতে পাই যে আগুন সরাবগণ ব্যবহার করেছিল। এই আগুনের প্রতীক চিহ্ন কি? সরাবগণের অগ্নিময় প্রকৃতি পবিত্রতা, বিচার এবং ঈশ্বরের উপস্থিতির প্রতীক। বাইবেলে আগুন প্রায়শই ঈশ্বরের পবিত্রতা এবং তার শুদ্ধিকরণ শক্তির প্রতিনিধিত্ব করে। আমরা বাইবেলে যখন দেখতে পাই আগুন, এটা ঈশ্বরের উপস্থিতির প্রতীক চিহ্ন, এটা ঈশ্বরের সূচীকরণের প্রতীক চিহ্ন এবং ঈশ্বরের শক্তির একটি প্রতীক চিহ্ন। আমরা দেখতে পাই যে মোশে যখন প্রথম ঈশ্বরের আহ্বান পান, যখন মোশে দর্শন লাভ করেছিলেন, ঈশ্বর অগ্নির মাধ্যমে মোশেকে দর্শন দিয়েছিলেন। অর্থাৎ এটা একটা ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের মহিমার প্রতীক চিহ্ন, ঈশ্বরের পবিত্রতার প্রতীক চিহ্ন। যে জ্বলন্ত অঙ্গার নিয়ে তার জিহ্বাকে স্পর্শ করেছিল, তাকে সূচি করেছিল, এটা ঈশ্বরের একটা শুদ্ধিতার প্রতীক চিহ্ন। এবং যে জ্বলন্ত সরাবগণ, আর এটাও ঈশ্বরের একটা শক্তি, পবিত্রতা, মহিমার প্রতীক চিহ্ন। আমরা যদি মালাকি ভাববাদী তার 3 অধ্যায় 2 এবং 3 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে, কিন্তু তাহার আগমনের দিন কে সহ্য করিতে পারিবে, আর তিনি দর্শন দিলে কে দাঁড়াইতে পারিবে? কেননা তিনি রৌপ্য পরিষ্কারকের অগ্নিতুল্য ও রজকের খার তুল্য। তিনি রৌপ্য পরিষ্কারক ও সূচিকারক হইয়া বসিবেন। তিনি লেবীর সন্তানদিগকে সূচি করিবেন এবং স্বর্ণের ও রৌপ্যের ন্যায় তাহাদিগকে বিশুদ্ধ করিবেন, তাহাতে তাহারা সদাপ্রভুর উদ্দেশ্যে ধার্মিকতায় নৈবেদ্য উৎসর্গ করিবে। আমরা এখানে দেখতে পাই যে মালাকি ভাববাদী তিনি বলছেন যে ঈশ্বরের সামনে কে দাঁড়াতে পারবে? বলছে তিনি কি করেন? অগ্নির তুল্য, এবং তিনি খার পৃথক করার জন্য রজকের তুল্য। অর্থাৎ ঈশ্বরের যে পবিত্রতা, শুদ্ধতা, আর এখানে মালাকি ভাববাদী তিনি সেটাকে তুলে ধরছেন। যেভাবে আগুন দিয়ে খারকে পৃথক করা হয়, শুদ্ধ করা হয়, একইভাবে ঈশ্বর তার আগুন দিয়ে তিনি কি করেন? আমাদেরকে সূচি করেন, শুদ্ধ করেন। সরাবগণ থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় দেখতে পাই। প্রথমত, উপাসনার মডেল হিসাবে আমরা সরাবগণদেরকে দেখতে পারি। তারা হলেন উপাসনার মডেল। কিভাবে উপাসনা করতে হবে তার মডেল বা তার দৃষ্টান্ত স্বরূপ হলো এই সরাবগণ। সরাবগণ বিশ্বাসীদের জন্য উপাসনার একটি মডেল বা দৃষ্টান্ত প্রদান করে। শ্রদ্ধা, নম্রতা, ঈশ্বরের পবিত্রতা এবং ক্রমাগত ঈশ্বরের প্রশংসা তারা যে করেছে, এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। এটা ঈশ্বরের উপাসনা, নম্রতা, শ্রদ্ধা এবং পবিত্রতার উপরে জোর দেয়। যেভাবে তারা ঈশ্বরের প্রতি নম্রতা, শ্রদ্ধা প্রকাশ করে, যেভাবে তারা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করে, যেভাবে তারা প্রশংসার উপরে গুরুত্ব দেয়, আমরা বিশ্বাসীরা এই সরাবগণ থেকে শিক্ষা লাভ করতে পারি যে কিভাবে ঈশ্বরের সম্মুখে নম্র থাকতে হয়, কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, কিভাবে তার প্রশংসা করতে হয়। আমরা এই সরাবগণ থেকে শিক্ষা নিতে পারি। খ্রিস্ট বিশ্বাসীদের আত্মায় এবং সত্যে ঈশ্বরের ভজনা করতে বলা হয়েছে, যেটা আমরা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 24 পদে দেখতে পাই, যেখানে লেখা রয়েছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তার ভজনা করিবে তাহাদেরকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। বাইবেল আমাদেরকে বলে আমরা যেন আত্মায় এবং সত্যে তার ভজনা করি। আর তাই আমরা এই সরাবগণ থেকে শিক্ষা নিতে পারি যে কিভাবে শ্রদ্ধা, ভক্তি এবং পবিত্রতায় ঈশ্বরের প্রশংসা করতে হয়। আমরা দেখতে পাই যে আমাদের পবিত্রতার জন্য আহ্বান জানানো হয়েছে। সরাবগণের উপস্থিতি এবং ঈশ্বরের পবিত্রতার ঘোষণা
বিশ্বাসীদের ঈশ্বরের উদ্দেশ্যে পৃথক করে এবং পবিত্র জীবনযাপনের কথা মনে করিয়ে দেয়। কিভাবে ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকতে হয়, কিভাবে পবিত্রতায় বিশ্বাসীদের চলতে হয় এবং ঈশ্বরের জন্য কিভাবে পৃথক থাকতে হয়। আর শরাবগন্ধের এই কার্যক্রম আমাদের সেটাকে স্মরণ করিয়ে দেয়। প্রথম পিতর তার 1:15 এবং 16 পদে লেখা রয়েছে, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। শরাবগণরা তারা তাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে পবিত্রতায় চলতে হয় এবং কিভাবে ঈশ্বরের জন্য পৃথক থাকতে হয়। তো প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে শরাবগণ সম্বন্ধে এইভাবে তুলে ধরে যেন আমরা শরাবগণদেরকে বুঝি যে তারা হলেন ঈশ্বরের জন্য পৃথকীকৃত দূত, যারা ঈশ্বরের প্রশংসার জন্য তারা সর্বদা ঈশ্বরের সামনে রয়েছে, ঈশ্বরের জন্য পৃথক, তারা ঈশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন করছে, ভক্তি করছে এবং তারা ঈশ্বরের উপস্থিতির মধ্যে তারা সময় কাটাচ্ছে, তারা প্রশংসার উপর জোর দিচ্ছে, ঈশ্বরের পবিত্রতার উপরে জোর দিচ্ছে এবং সূচীকরণে তারা ভূমিকা পালন করছে। প্রিয় বিশ্বাসী, আমরা শরাবগণ সম্বন্ধে বাইবেল থেকে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। যারা হলেন ঈশ্বরের বিশেষ ধরনের দূত, ঈশ্বর তাদেরকে তৈরি করেছেন এই কাজগুলো করার জন্য, যারা ঈশ্বরের সিংহাসনের চারপাশে রয়েছে এবং তারা ক্রমাগত ঈশ্বরের প্রশংসা করে চলেছে। যদি আমরা প্রভুতে স্থির থাকি, যিশুকে বিশ্বাস করি, তার বাক্যতে চলি, তাহলে যখন আমরা স্বর্গেতে যাব তখন আমরা এই শরাবগণদেরকে দেখতে পাব। আবার যদি পৃথিবীতে ঈশ্বর যিশয় ভাববাদীর মতো কাউকে অনুমতি দেন তাদেরকে দর্শন লাভ করার জন্য, তারা দর্শন লাভ করতে পারেন, এটা সম্ভব। প্রিয় বিশ্বাসী, বাইবেল আমাদেরকে শরাবগণ সম্বন্ধে এইভাবে ব্যক্ত করে। আমি বিশ্বাস করি যে আজকের এই আলোচনার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে আপনি শরাবগণ সম্বন্ধে ধারণা পেয়েছেন। তো প্রভু আপনাকে আশীর্বাদ করুন এবং তার অনুগ্রহ দানে আপনাকে পরিপূর্ণ করুন। ভালো থাকবেন। জয় যিশু।